ওখানে মুখ্যমন্ত্রী কেন? এটা ভুলে যান না, আপনি ওখানে গিয়েছিলেন। ইডি তদন্ত করছে, আপনি গিয়ে ইডি তদন্তকাল চলাকালীন সেখান থেকে আপনি কি জনগণের মহা খাত ধরে তিহার জেলে পাঠিয়ে অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। অফকোর্স বাজারে গরম রাখবার জন্য এইসব করেছে। ইডিকে দুগ্ধপোষ্য শিশু নাকি? তার যেখানে সম্পূর্ণ আইনি অধিকার আছে সেই অধিকার সে প্রয়োগ করছে না। স্যার, আইপ্যাক কাণ্ডে আজকে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা ছিল, কি হলো শুনানি? অশ্বডিম্ব প্রসব করলো। প্রথম কথা, ইডির মামলাটা শুনানি হলো না, কারণ যেহেতু ইডি সুপ্রিম কোর্টে মামলা করেছে, তারা বারবার বলেছেন যে আমাদের মামলা সুপ্রিম কোর্টে হবে। আর তৃণমূল কংগ্রেস যে মামলা করেছেন সেই মামলাটা কার্যত একটা ইনফ্রাকচুয়াস মামলা, যে মামলার কোনো গুরুত্ব নেই। কেন, ইডি যখন সিজার লিস্ট দিয়েছে সেখানেই তারা বলে দিয়েছে যে আমরা কিছু সিজ করিনি। তাহলে যখন সিজ করিনি বলছে, তখন আবার এসে আদালতে মামলা করে যে আমাদের ডকুমেন্ট যেন ঠিক মতো থাকে, এটা তো একেবারে খানিকটা বলবো বাচালতাই হয়ে গেছে। আদালতে রেকর্ড করে ছেড়ে দিল। মানে কিছু বলা হচ্ছে যে সিজ করা হয়নি, তারপরেও মামলা করে, এটা কি মানে সেটা তো তারা না, ওরা তো বাজার গরম করতে হবে, তো বাজার গরম রাখবার জন্য এইসব করেছে। মানে আজকের মামলার কোনো তার গুরুত্বই থাকলো না, কোনো গুরুত্বই ছিল না, অকারণ আদালতের সময় নষ্ট। সিজার লিস্টে ওই সিজার লিস্ট দেওয়ার পর মামলা কি গুরুত্ব আছে? আদালতে প্রথমেই ওই সিজার লিস্টটা দেখে যখন বারবার বলছেন ওদের সলিসিটর জেনারেল যে আমরা কোনো কিছু সিজ করিনি, যা লোপাট করার মমতা করে নিয়ে গেছে, তারপর তো এই মামলা কিছু থাকে না। এই যে লোপাট করে নিয়ে যাওয়ার প্রমাণ উঠছে, বারবার দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে, কি মানে এর পদক্ষেপ কি নেওয়া যেতে পারে? আইনি সাংঘাতিক পদক্ষেপ, প্রত্যেকটা হচ্ছে জামিন অযোগ্য ধারা। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, অফকোর্স। এবং সঙ্গে সঙ্গে ইডির ছিল তৎক্ষণাৎ সমস্ত জায়গা গিয়ে সিজার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী নিয়ে কোথায় রাখবেন? হয় ওর বাড়িতে রাখবেন, কিংবা নবান্নে রাখবেন, কিংবা তৃণমূল অফিসে রাখবেন, কিংবা তৃণমূল নেতাদের বাড়িতে রাখবেন। ইডির দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা জায়গায় গিয়ে তদন্ত করা এবং এই তথ্য খুঁজে বার করা। ইডি তো করলো না, এইসব করলো না। হাইকোর্টে আসাটা কি সঠিক? আমি তো বলছি, নিজের যা করণীয় কাজ সেই কাজটা না করে তারপর হাইকোর্টে এসে কান্নাকাটি, এটা একটা নাটকের অংশ। সুপ্রিম কোর্টও আবার আগামীকাল শুনানি। ওই তো সুপ্রিম কোর্ট তো বলবো, আমি যে বিচারপতি আমি কি বলতাম, যে তোমার যে আইনি অধিকার আছে তুমি প্রয়োগ করনি, এখন তুমি সুপ্রিম কোর্ট কি বলবে? আমি খুন করলাম, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তারপর গিয়ে পুলিশ আদালতে বলবে যে উনি খুন করেছেন, আমরা দাঁড়িয়ে দেখেছি, কি করবো আমরা? ইডিকে দুগ্ধপোষ্য শিশু নাকি? তার যেখানে সম্পূর্ণ আইনি অধিকার আছে সেই অধিকার সে প্রয়োগ করছে না। মানে বলতে চাইছেন যে এই যে তল্লাশিতে বাধা দেওয়া, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির আশঙ্কা রয়েছে? বটেই তো, ওখানে মুখ্যমন্ত্রী কেন? এটা ভুলে যান না, আপনি ওখানে গিয়েছিলেন। ইডি তদন্ত করছে, আপনি গিয়ে ইডি তদন্তকাল চলাকালীন সেখান থেকে আপনি কি জনগণের মহা খাত ধরে তিহার জেলে পাঠিয়ে দিত। স্যার, আরো একটা বিষয় যেখানে বলা হচ্ছে তৃণমূল আজকে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো, এটা কিভাবে দেখছেন? ধাক্কা খেলে মানে ওরা ভেবেছিল পিটিশন থাকলে নিয়ে একটু বাজার গরম করবে, এসব মামলা যাকে সেটা ওদের দলের ব্যাপার, ওরা যাদের থেকে পরামর্শ নেন তারা বলবে না। এই ভোটের আগে এই সব করা, মানে এই যে হঠাৎ করে বাড়িতে চলে গেলেন প্রতীক জানা, বলা হচ্ছে দলের ইনচার্জ। এখন তদন্ত করতে তো সময় লাগে, এই ধরনের এত বড় দুর্নীতির তদন্ত, যার জাল চারিদিকে বিস্তার হয়েছে, হাওয়ালা ইনভলভ, সেই তদন্ত করতে সময় লাগবে। তদন্ত করতে করতে যদি ঘটনার চোখে নির্বাচন এসে যায়, কি তদন্ত ঘুমিয়ে থাকবে নাকি? নির্বাচন এসে গেছে, তদন্ত করা যাবে না, তারপর নির্বাচনে ভোটে জিতেছি আমরা, আমাদের বিরুদ্ধে তদন্ত কেন? এই সমস্ত যুক্তি যারা দেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে হয়, তারা প্রকৃতপক্ষে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত না হোক, এটাই তারা চান। আজকে তৃণমূলের আইনজীবী এবং ইডির আইনজীবীর খণ্ডযুদ্ধ চলছিল, দেখা যাচ্ছে। একটু অকারণ সময় নষ্ট, আদালতের আরো কড়া হাতে এটাকে দখল কর, মানে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। মানে মামলাটা কি নেওয়াই উচিত হয়নি? আমার মতে নেওয়া উচিত হয়নি, এবং তাই করলেন শেষ পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার। এনিওয়ে, মানে এই দুদিনে বাজার গরম ছাড়া কিছুই না বলছেন? একদম বাজার গরম। এই যে আপনারা সকাল থেকে বসে আছেন, প্রেস মিডিয়া তার ভ্যান ট্যান বসে আছে, হয়তো হইচই হলো, নাচানাচি হলো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।